প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি বাড়িতে তৈরি করে দেখাবো আপনাদেরকে ছোট ছোট সুন্দর সুন্দর কাপ কেক। তার জন্য দেখুন নিয়ে নিয়েছি আমি 3 রকমের। এখানে কাপ কেক তোলার জন্য এরকম নিয়েছি আমি একটু খাড়া মতো নিয়ে নিয়েছি 6-7টা এরকম। আর এরকম আমি বাটিতে করে এরকম দেখুন কাগজ দিয়ে যে পাওয়া যায় কাপগুলো, সেইগুলো নিয়েছি। ছোট বড় সব ধরনের নিয়ে নিয়েছি বন্ধুরা, দুটোই। এখানে আমি থালার মধ্যে এটাকে আগে প্রথমে রেডি করে নিয়েছি। এগুলো এবারে সাইডে সরিয়ে নিলাম। আমি এখানে একটা বড় সাইজের বাটি হ্যান্ডউইচ নিয়েছি। এখানে আমি ভ্যানিলা প্রিমিক্স নিয়েছি 2 কাপ। এখানে আমি ভ্যানিলা প্রিমিক্স দিয়ে দিব। আরও এখানে আমি 1 কাপ দিয়ে দিচ্ছি। 4 চামচের 2 চামচ এখানে দিয়ে দিব সয়াবিন তেল। আমি 1 চামচ দিয়ে দিচ্ছি। আমি তেলটাকে প্রিমিক্সের সাথে সুন্দর করে হ্যান্ডউইচটা দিয়ে দিয়েছি। এবারে আমি নিয়েছি নর্মাল জল। এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে ঘন একটা ব্যাটার মেখে নেব। আরও অল্প জল দিব। একবারে জল দিতে যাবেন না বন্ধুরা, নালে ব্যাটারটা খুব পাতলা হয়ে যাবে। তাহলে আমি এইভাবে অল্প অল্প করে জল দিয়ে সুন্দর একটা ঘনত্ব ব্যাটার মেখে নিচ্ছি। খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না। তাহলে বন্ধুরা, আজকের আমার এই কাপ কেকের ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক দিয়ে বেশি বেশি করে সবাই শেয়ার করবেন। তাহলে দেখুন এখানে বেশ এইভাবে মাখতে মাখতে ঘন হয়ে গেছে। এখানে আরও অল্প জল দেব। আবারও মেখে নিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। আবারও সুন্দর করে মেখে নেব। তাহলে বন্ধুরা দেখুন এখানে আমার ব্যাটারটা একদম পুরোপুরি রেডি হয়ে গেল কেকের জন্য। এটাকে এবারে আমি সাইডে সরিয়ে দিচ্ছি। সাইডে সরিয়ে যেগুলোতে আমি কেকগুলো তৈরি করব আগে যে দেখালাম সেইগুলো এবারে আমি নিয়ে নিচ্ছি। নেওয়ার পর আমি যে চামচটা দিয়ে ভ্যানিলা এসেন্সটা দিলাম আর তেলটা যে দিলাম সেই চামচটা দিয়েই আমি এখানে বড়গুলোতে 2 চামচ করে দিয়ে দিব ব্যাটার। বেশি করে দিলে আবার বেশ কেকটা ফুলে উপরে উঠে যাবে, পড়ে যাবে সাইড দিয়ে গড়িয়ে। তাহলে এইভাবে আমি 2 চামচ করে দিয়ে দিচ্ছি বড়গুলোতে, আর ছোটোগুলোতে 1 চামচ করে দিব। বন্ধুরা দেখুন সবগুলোতে দেওয়া হয়ে গেছে। এই কাপ দুটো একটু আমি ট্যাপ করে নিব, ভিতরে বাতাস থাকলে বের হয়ে যাবে। সবগুলো রেডি হয়ে গেছে। এবারে আমি এগুলোকে নিয়ে চলে যাচ্ছি। বড় সাইজের একটা এরকম গামলা নিয়ে আমি চুলার মধ্যে চাপিয়ে দিয়েছি, জালটাকে জ্বালিয়ে দিয়েছি। এখনও এটা গরম হয়নি। আর এই রকম জিনিসের মধ্যেই আমি কেকগুলোকে তুলি বন্ধুরা। আমার কাছে কোনো ওভেনও নেই আর ওটিজিও নেই, তাই জন্য আমি গ্যাসের চুলায় এরকম গামলা দিয়ে দিয়ে আমি সব ধরনের কেক তৈরি করি। তাহলে চলুন, এটাকে হালকা বেশ গরম হয়ে এসছে। এবার আমি আগে থেকে যে কেকের ট্রেটা রেডি করে রেখেছি এই ট্রেটা এইভাবে আমি বসিয়ে দিব। এখানে কোনো স্ট্যান্ডও লাগবে না, খুব সুন্দরভাবে বসে গেল। এবারে আমি এর মাপ করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার আগে এরকম আমি 1 কালারের অরেঞ্জ কালারের টুটি ফুটি নিয়েছি। এইগুলো আমি অল্প অল্প করে এরকম দিয়ে দিব। সবগুলোতে দিয়ে দিই আগে গেছে। এবারে আমি এর মাপ করে একটা ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে এখানে একটা পাথর দিয়ে চাপা দিয়ে দিলাম। চাপা দেওয়ার পর এখানে আমি 15 থেকে 20 মিনিট রেখে দিব। তাহলে খুব সুন্দরভাবে কেকগুলো বেক হয়ে যাবে। তাহলে চলুন আমি দেখাচ্ছি 15 থেকে 20 মিনিট পরে আমি দেখে দিচ্ছি যে কেকগুলো কি সুন্দরভাবে হয়েছে। পাথরটাকে নামিয়ে নিলাম, ঢাকনাটাকেও নামিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে ফুলে। এবারে আমি কেকের ট্রেটাকে সারাশি দিয়ে ধরে ট্রেটাকে তুলে নিলাম বন্ধুরা। খুব সাবধানে তুলতে হবে, নাহলে হাতে আবার ছাকা লেগে যাবে। তাহলে বন্ধুরা দেখলাম তো কি সহজভাবে হয়ে গেল বাড়িতে কাপ কেক আমাদের তৈরি। সবগুলো একই মতো করে আমি করে নিলাম। আর কত ভালো লাগছে দেখতে, আর কতটা একদম নরম তুলতুলে হয়েছে বন্ধুরা। তাহলে বন্ধুরা আজকের আমার এই কাপ কেকের ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক দিয়ে বেশি বেশি করে সবাই শেয়ার করবেন। আর আমি যেভাবে বাড়িতে তৈরি করলাম একবার হলেও আপনারাও তৈরি করে নেবেন, দেখবেন কতটা সুন্দর হয়েছে, খেতে আরও বেশি সুস্বাদু। আর ওইদিকে আমার পুচকু একটা নিয়ে পড়ে গেছে, ও খাওয়ার জন্য খেতেই শুরু করে দিয়েছে ও। তাহলে আবারও দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।